হ্যালো, দেখতেই পাচ্ছেন আমরাও চলে গিয়েছি রানা প্লাজাতে মিস্টার ডিআইওয়াই এবং সেখানে গিয়ে কি কি দেখলাম চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। লেটস গো। শুক্রবারে ছুটির দিন থাকায় আমরা ভাবতেছিলাম কোথাও একটা ঘোরা যাক, তো যেই ভাবনা সেই কাজ। ভাবলাম মিস্টার ডিআইওয়াই তে যাওয়া হোক, কারণ ওইটা ওপেনিং হওয়ার পরও আমরা একদিনও সেখানে যাইনি। গিয়ে এমন মানকে সিপাই পড়ছি ভাই, কোথা থেকে কি দেখবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আর মোটামুটি অনেকটাই ভিড় হচ্ছিল, কেননা ছুটির দিন থাকায় যতই সময় যাচ্ছিল ততই কিন্তু লোকজন বেশি হচ্ছে। যাই হোক, মেইন কাজে আসা যাক। এখানকার এক একটা জিনিস এত পরিমাণ কোয়ালিটিফুল এবং এক্সপেন্সিভ যা বলার বাইরে। যারা মিস্টার ডিআইওয়াই তে এখনো যায়নি আমি বলবো দ্রুত চলে যান, কেননা আপনার সকল যাবতীয় প্রয়োজনীয় জিনিস একের ভিতরে সবকিছু পাবেন একই জায়গায়। এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের প্রয়োজনীয় সকল প্রকার আইটেম আপনারা পাবেন, সবকিছু একই ছাদের নিচে। এখানে ভিডিও করতে গিয়ে আমার চোখ তো আটকে গিয়েছে এই পুতুলগুলোর কালেকশনে, কেননা এখানকার কালেকশন গুলো ভাই এত পরিমাণ অস্থির, আমার তো এখন ভিডিও এডিটিং করতে গিয়ে নেওয়ার ইচ্ছা জাগতেছে। ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে আমার ছোট্ট পরীটা, সে কিন্তু মাশাআল্লাহ খেলনাপাতি দেখে অনেক খুশি হয়েছে, যার কারণে তাকে আমি একটা ছোট্ট কিউট গাড়ি নিয়ে দিয়েছিলাম, যেটার মূল্য ছিল 260 টাকার মতো। তো নেক্সট কোন ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এসব খেলনা জাতীয় জিনিসগুলোর ঠিক পাশের গলিতে ছিল ঝাড়ি ঝাড়ি ফুলের শাড়ি, এত পরিমাণে কিউট কিউট ফুল ভাই রে ভাই, আপনাকে একটা না একটা কিন্তু সেখানে গেলে মাস্ট বি নেওয়ার ইচ্ছে হবে। যাই হোক, রাত হওয়ার জন্য আপনাদেরকে আরো অনেক অনেক কালেকশন আমি দেখাতে পারলাম না ভিডিওতে। তো সেখান থেকে আমরা বের হলাম এবং বের হওয়ার পথে তো আমাদেরকে অবশ্যই ফুচকা খেতে হবে, যার জন্য চলে গেলাম পুলিশ প্লাজার সামনে যে ফুচকার দোকানগুলো বসে সেখানে। বগুড়াবাসীরা তো সবাই পুলিশ প্লাজার কাছের দোকানগুলোর ফুচকা অবশ্যই খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন সেখানকার ফুচকা গুলো কত পরিমাণে। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।